শরীফুল্লাহ বড় ভাই জিন্দাবাদ এবং কুমিল্লা বিভাগীয় আমাদের নেতৃত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আন্দোলনের অগ্রণী নায়ক আজকে কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক যারা শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন, কেউ 15 কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। এই কথাটা তো আপনাদের পত্রিকা আসছে না, আপনাদের মিডিয়া আসছে না। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারাও মিডিয়া। এই মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে কবরে যেতে চেয়েছে, তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা এখন নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবেন। আপনারা প্রকাশ করেন না। আজকে বাংলাদেশের বিএনপির কোথায় খেয়ে গেল? কিন্তু আপনাদের দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার এক্সিএম, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো মন্ত্রণালয় নাই, তদবির নাই সরকারে, যেখানে তারা তদবির করে না। ঠিক কিনা? তাদের কথা তো আপনারা লেখেন, তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে এই কথাগুলো আসতে হবে। আপনারা দেখছেন, একটি দল তাদের ছাত্র শিবির অন্য ইয়েতে লিখে দিয়েছেন, আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে আপনি বিএসপি যাবেন। এই যে শেখ, এটা আপনি মুসলমান হিসেবে আপনারা কেন আপনাদের কোনো পত্র পত্রিকা মিডিয়ায় আসলো না যে এরকম একটা এটা মুসলমান হিসেবে শেখ? এর চাইতে বড় অপরাধ হইতে পারে না। তাহলে আপনার কেন এই নিউজগুলো থাকতেন না? আপনার শুধু শুধু সুন্দর কথাগুলো তারা বলে বিএনপির বিরুদ্ধে, এটাই আপনারা চেপে দেন। আমি সুস্পষ্ট বলতে চাই, আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে তাকে রক্ষা করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। কারা এই টাকা দিলেন, কারা তার সাথে কবর পর্যন্ত দিয়ে দিয়েছেন, এই লিস্টটা আপনারা আগামী দিন প্রকাশ করেন, তাহলে বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, স্বৈরাচারী শেখ হাসিনার আতঙ্ক আমাদের সকলের, আমাদের এই কুমিল্লার কৃতি সন্তান, এই স্বৈরাচারী এবং কুমিল্লা বিভাগের 5টি ইউনিট থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি হলফ করে বলতে পারি, আমি এই কুমিল্লা উত্তর জেলার 3বারের সাধারণ ছিলেন। আমি এই 5ই আগস্টের পরে আমি যাদেরকে আন্দোলনে ডাক দিয়েছি, হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমাদের যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আন্দোলন বহু রকম চেষ্টা করা হচ্ছে। আমাদের আমি প্রথমে আজকে আমাদের নেতা চাঁদাবাজি এবং বাস স্ট্যান্ড এই সমস্ত অপকর্ম থেকে এবং মানুষের সময় অবদান করছি। আপনারা দেখছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে সহযোগিতা করার জন্য। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে আমরা প্রতিটি অক্ষর আমরা পালন করেছি আন্দোলনের সংগ্রামে। আমরা তাদের পিছনে থেকে এবং সম্মুখে থেকে আমরা তাদের নামের তালিকা দিব। আপনারা যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সেই আশাবাদ ব্যক্ত করে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কুমিল্লা মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি জনাব উদ্বোধন বাড়িয়া ছাত্রদল কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। অবশ্যই তারা বহিষ্কার করার ক্ষমতা রাখে, কিন্তু আসল ঘটনা কি সেটা জেনে তারপরে তাকে বহিষ্কার করলে ভালো হতো। এই একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। এরকম হাজার হাজার উদাহরণ সারা বাংলাদেশে আছে এবং আমাদের এই কুমিল্লা, গ্রেটার কুমিল্লা বিভাগেও এরকম হাজার হাজার উদাহরণ আমরা দেখতে পাই। মিটিংয়ে চেয়ারম্যান সভাপতি বাপ্পা যেটা বলেছেন যে আমাদের
কিছু পলাই গেছে, কিন্তু তার প্রেতাত্মা প্রশাসন থেকে শুরু করে মিডিয়া সর্বক্ষেত্রে তারা এখনো আছে। সুতরাং তারাও এই প্রপাগান্ডাগুলো করে জানি। তারপরে আমাদের নেতা কর্মীরা একটা সামনে আমাদের দিনগুলো খুব কঠিন, এই দিনগুলো আমরা যদি পাড়ি দিতে হয় আমাদের ঐক্যবদ্ধভাবে এবং এই অপপ্রচার থেকে মুক্ত থাকার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের যে দিক নির্দেশনা আমরা বক্তব্য দিয়েছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে গত 9 তারিখে উনি যে নির্দেশনা দিয়েছেন আপনাদের সাথে বসার জন্য, এবং উনি বলেছেন কোনো এলাকায় যদি চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, মানুষের বাড়ি ঘরে হামলা হয়, দোকানপাটে চাঁদাবাজি হয়, যে কোনো বিষয় এগুলিকে উনি বরদাস্ত করবে না, ক্ষমা করবে না। এর আগে উনি বলেছিলেন চাঁদাবাজ যদি আমাদের দলের হয় তাহলে পুলিশের হাতে তুলে দিন। এবারে